সবাইকে সি শার্প বেসিক পার্ট 1 এ স্বাগতম জানাচ্ছি। আজকে থেকে আমরা একটি জনপ্রিয় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সি শার্প শেখা শুরু করব। সি শার্প শেখার জন্য আমরা মাইক্রোসফট ভিজুয়াল স্টুডিও ব্যবহার করব। আমি এক্ষেত্রে ভিজুয়াল স্টুডিওর 2012 ভার্সনটি ব্যবহার করে টিউটোরিয়ালগুলো তৈরি করব। আপনারা অন্যান্য ভার্সনও ব্যবহার করে কাজগুলো করতে পারবেন। তো আসুন শুরু করা যাক। শুরুতেই আমাদের জেনে নেওয়া দরকার আসলে সি শার্প কেন আমরা ব্যবহার করব। সি শার্প ব্যবহার করে আমরা বিভিন্ন ধরনের ডেস্কটপ অ্যাপ্লিকেশন তৈরি করতে পারবো। এছাড়া সি শার্পের মাধ্যমে আমরা ওয়েব অ্যাপ্লিকেশনও তৈরি করতে পারি। এছাড়া আমরা যারা ইলেকট্রনিক্স নিয়ে কাজ করি অর্থাৎ মাইক্রোকন্ট্রোলার, আরডুইনো এ ধরনের হার্ডওয়্যার নিয়ে আমরা যারা কাজ করি তাদের জন্য সি শার্প খুবই গুরুত্বপূর্ণ। কারণ বিভিন্ন ধরনের কমিউনিকেশন যেমন সিরিয়াল কমিউনিকেশন এর মাধ্যমে হার্ডওয়্যার নিয়ন্ত্রণ করা বা হার্ডওয়্যার থেকে ডাটা সিরিয়াল কমিউনিকেশনের মাধ্যমে রিসিভ করে ডাটা প্রসেসিং করা এ ধরনের কাজ করার ক্ষেত্রে আমাদের বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন সফটওয়্যার তৈরি করতে হয়। এই কাজগুলো করার জন্য সি শার্প ব্যবহার করলে অনেক বাড়তি সুযোগ সুবিধা পাওয়া যায় এবং সি শার্প খুব সহজে শেখা সম্ভব। এজন্য আমরা আজকে থেকে সি শার্প শেখা শুরু করব। তো আসুন তাহলে আমরা কথা না বাড়িয়ে শুরু করি। প্রথমে আমাদেরকে সি শার্পে কাজ করার জন্য প্রথমে প্রজেক্ট তৈরি করে নিতে হবে। আমরা ফাইল মেনুতে ক্লিক করে নিউ থেকে প্রজেক্টে ক্লিক করব। এখন এখানে আমরা যেহেতু সি শার্পের বেসিক শিখব, যার কারণে আমরা এখান থেকে কনসোল অ্যাপ্লিকেশন নির্বাচন করব এবং অবশ্যই আমাদের বাম পাশ থেকে ভিজুয়াল সি শার্প সিলেক্ট থাকতে হবে। ভিজুয়াল স্টুডিও সফটওয়্যারটির মধ্যে আরও অন্যান্য অনেকগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ রয়েছে, যেমন ভিজুয়াল সি প্লাস প্লাস, ভিজুয়াল বেসিক। তো এক্ষেত্রে আমাদেরকে অবশ্যই ভিজুয়াল সি শার্প সিলেক্ট করে নিতে হবে এবং এরপরে আমরা কনসোল অ্যাপ্লিকেশন নির্বাচন করব এবং এখানে আমরা অ্যাপ্লিকেশনের নাম দিতে পারি। তা আমরা এখানে নাম দিতে পারি সি শার্প প্রোগ্রাম। এখন আমরা এখান থেকে ব্রাউজ করে আমাদের অ্যাপ্লিকেশনটি কোথায় সেভ হবে সেই লোকেশনটি আমরা নির্বাচন করে দিতে পারি, অথবা ডিফল্টভাবে ডকুমেন্টসের মধ্যে ভিজুয়াল স্টুডিও আমাদের যে ভার্সনের সফটওয়্যার সেই ভার্সনের নামে একটি ফোল্ডার তৈরি হবে এবং সেই ফোল্ডারের মধ্যে প্রজেক্টস নামে একটি ফোল্ডার থাকবে। সেই লোকেশনের মধ্যে আমরা আমাদের অ্যাপ্লিকেশনটিকে পাবো। এবং আমি এখানে যে নামটি লিখেছি এখানে দুইটি পার্ট রয়েছে, একটি হচ্ছে সি শার্প এবং অপরটি হচ্ছে প্রোগ্রাম। তো এই দুইটি পার্টের প্রথম অক্ষর বড় হাতে দেয়া আছে। এভাবে আমরা যদি নাম লিখি এটা একটা বেস্ট প্র্যাকটিস। তো আমরা এভাবে নামগুলো আমরা দিতে পারি। এখন আমি ওকে বাটনে ক্লিক করতেছি। আমাদের সি শার্পে প্রোগ্রাম লেখার জন্য সফটওয়্যারটি তৈরি হচ্ছে। আমরা একটি প্রজেক্ট ক্রিয়েট করলাম। প্রজেক্ট ক্রিয়েট করার সাথে সাথে এখানে কিছু ফাইল তৈরি হয়েছে। তো আমরা যেহেতু বেসিক শিখব সেহেতু আমরা প্রথমে program.cs ফাইলটাকে রিমুভ করে দিব এবং তারপরে আবার নতুনভাবে আমরা ক্রিয়েট করে কাজ করব।
তো আমরা রিমুভ করার আগে কিছু বিষয় একটু জেনে নিলে আমাদের সুবিধা হবে। তা হচ্ছে এখানে আমরা কিছু কোড দেখতে পাচ্ছি। মূলত একটা প্রোগ্রামের এটাকে আমরা স্কেলেটন বলতে পারি। আমরা যখন অ্যাডভান্স যখন কোডিং করব তখন আমরা এই স্কেলেটনটি ব্যবহার করে আমরা কাজ শুরু করব। তো সি শার্প হচ্ছে একটি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো এক্ষেত্রে যে কোনো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজই সাধারণত ক্লাস এবং অবজেক্ট নির্ভর হয়ে থাকে। তো সি শার্পও ঠিক ক্লাস এবং অবজেক্ট নির্ভর। তো এক্ষেত্রে আমরা যে কাজটি করব তা হচ্ছে আমরা যখন প্রোগ্রাম লিখব তখন ক্লাস তৈরি করব এবং অন্যান্য ক্লাস আমরা ব্যবহার করব। তো এখানে শুরুতে ইউজিং লিখে কিছু লাইন লেখা আছে। তো এখানে ইউজিং কে বলা হচ্ছে ডাইরেক্টিভ এবং এর পরে যে সিস্টেম লেখা আছে এই সিস্টেমকে বলা হয় নেম স্পেস এবং মেইন নেম স্পেস হচ্ছে সিস্টেম। তো এখানে আমরা ইউজিং ডাইরেক্টিভ ব্যবহার করে বিভিন্ন নেম স্পেস গুলোকে আমরা যুক্ত করে থাকি। তো আমাদের জানা দরকার যে আসলে নেম স্পেস কি। নেম স্পেস হচ্ছে আমরা বললাম যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে অবজেক্টের উপর নির্ভরশীল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো এখানে নেম স্পেস হচ্ছে বেশ কিছু ক্লাসের সমষ্টি বা নেম স্পেস গঠিত হয় বেশ কিছু ক্লাসের সমন্বয়ে বা অন্য আরো অন্যান্য নেম স্পেস সমূহ নেম স্পেসের মধ্যে থাকতে পারে, অন্তর্ভুক্ত থাকতে পারে। এছাড়া ডেলিগেটস অর্থাৎ নেম স্পেস হচ্ছে ক্লাসের সমষ্টি বা অন্যান্য নেম স্পেস এবং ডেলিগেটসের সমষ্টি। তা আমরা এখন প্রথমেই একটি ক্লাস তৈরি করব এবং সেই ক্লাসের মাধ্যমে আমরা হ্যালো ওয়ার্ল্ড প্রোগ্রাম লিখব। তো আমরা এখান থেকে program.cs ফাইলটিকে ডিলিট করে নিচ্ছি। আমাদের অ্যাপ কনফিগ ফাইলটাও এখন প্রয়োজন নেই। আমরা এখান থেকে সি শার্প প্রোগ্রাম এর উপর রাইট বাটন ক্লিক করে এখান থেকে অ্যাড করব এবং অ্যাড করে একটা নিউ ফোল্ডার অ্যাড করে নিব। আমরা এখানে নিউ ফোল্ডার এর নাম পরিবর্তন করে আমরা দিয়ে দিতে পারি এক্সাম্পলস এবং এই এক্সাম্পলস ফোল্ডারের মধ্যে আমরা একটি ক্লাস যুক্ত করতে পারি এবং একইভাবে আমরা ক্লাসের নেমও আমরা যেভাবে প্রজেক্টের নাম দিয়েছিলাম ঠিক একই সিস্টেমে দিব। আমরা এখানে ক্লাসের নাম দিতে পারি ফার্স্ট প্রোগ্রাম। firstprogram.cs এবং আমরা অ্যাড বাটনে ক্লিক করলাম। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে firstprogram.cs নামে একটি ক্লাস ফাইল তৈরি হয়েছে। তা আমরা এখান থেকে বাকি নেমস্পেস গুলোকে আমরা এখান থেকে রিমুভ করে দিব এবং শুধুমাত্র সিস্টেম নেমস্পেসটি রাখবো। এবং এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে সি শার্প প্রোগ্রাম ডট এক্সাম্পলস অর্থাৎ আমরা আমাদের প্রজেক্টের নাম দিয়েছিলাম সি শার্প প্রোগ্রাম এবং এরপরে আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করেছি যেটার নাম হচ্ছে এক্সাম্পলস এবং এরপরে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তার মধ্যে একটা ক্লাস তৈরি হয়েছে যেটার নাম হচ্ছে ফার্স্ট প্রোগ্রাম। আমরা ফার্স্ট প্রোগ্রাম নামে একটা ক্লাস নিয়েছি। তো এখানে সি শার্প প্রোগ্রাম ডট এক্সাম্পলস এটাও একটা নেম স্পেস এবং এখান থেকে আমরা বুঝতে পারতেছি যে নেম স্পেসের মধ্যে বেশ কিছু ক্লাস থাকে। তো আমরা এখানে
এখন লিখব স্ট্যাটিক ভয়েড মেইন এখানে স্ট্যাটিক ভয়েড মেইন হচ্ছে একটি ফাংশন এবং এই ফাংশনটি ব্যবহার করে আমরা একটি মেসেজ প্রদর্শন করব। তো মেসেজটি প্রদর্শন করার জন্য আমরা আমরা মূলত মেসেজটি প্রদর্শন করব কনসোলে, যার কারণে আমরা লিখব কনসোল ডট রাইট এবং এরপরে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমরা যে মেসেজটি প্রদর্শন করতে চাই সেই মেসেজটি আমরা লিখব। আমরা লিখলাম হ্যালো ওয়ার্ল্ড। তো এখানে যে বিষয়টি খেয়াল রাখতে হবে তা হচ্ছে যে মেইনের এম এর প্রথম অক্ষর অর্থাৎ এম লেটারটি ক্যাপিটাল লেটার হবে এবং এখানে কনসোলের যে বিষয়টি বলা হচ্ছে যে ক্লাস সিস্টেম ডট কনসোল, এখানে কনসোল একটি নেম স্পেসের একটি পার্ট এবং আমরা এরপরে রাইট লিখেছি। রাইটের মাধ্যমে আমরা মেসেজটি প্রদর্শন করতেছি। তো আমরা এখন এই প্রোগ্রামটিকে যদি রান করি, আমরা এখানে স্টার্ট বাটনটিতে ক্লিক করে আমরা প্রোগ্রামটিকে রান করতে পারি। তো সেক্ষেত্রে আমাদের প্রোগ্রামটি যদি সঠিকভাবে রান করে তাহলেও আমরা দেখলাম যে রান করা যে কনসোল উইন্ডোটি সেটি খুব বেশিক্ষণ স্থায়ী হলো না এবং এটি খুব দ্রুতই ওপেন হয়ে ক্লোজ হয়ে গেল। তো এক্ষেত্রে আমরা যে কাজটি করতে পারি, আমরা যদি কিবোর্ড হতে কন্ট্রোল এবং F5 প্রেস করি সেক্ষেত্রে আমাদের প্রোগ্রামটি রান হবে, কিন্তু এই প্রোগ্রামটি রান হবে সিএমডি স্ক্রিনে রান হবে, অর্থাৎ কমান্ড প্রম্পটের মাধ্যমে আমাদের প্রোগ্রামটি রান করবে। কিন্তু আমরা আসলে কমান্ড প্রম্পটের মাধ্যমে রান করতে চাচ্ছি না, আমরা অন্য কোনো উপায়ে আমাদের প্রোগ্রামটিকে রান করে কনসোল উইন্ডোটিকে কিছুক্ষণের জন্য স্থায়ী রাখতে চাচ্ছি। সেক্ষেত্রে আমরা নিচে আরো একটি লাইন যুক্ত করতে পারি, তা হচ্ছে কনসোল ডট রিড কি এবং এখন যদি আমরা প্রোগ্রামটিকে রান করি সেক্ষেত্রে আমরা দেখব যে প্রোগ্রামটি রান হয়েছে এবং এখন কিন্তু কমান্ড প্রম্পটের মাধ্যমে আমাদের প্রোগ্রামটি রান হয়নি, আমাদের প্রোগ্রামটি রান হয়েছে আমাদের আমরা যে প্রোগ্রামটি লিখেছি তার মাধ্যমে একটি exe ফাইল তৈরি হয়েছে এবং সেই exe ফাইলটি এখন এক্সিকিউট হচ্ছে। তো এখন আমাদের উইন্ডোটি কিন্তু এখন স্থায়ীভাবে প্রদর্শিত হচ্ছে। এরপরে আমরা যদি একটা কিবোর্ড থেকে একটা কি প্রেস করি সেক্ষেত্রে উইন্ডোটি ক্লোজ হয়ে যাবে, কারণ এখানে আমরা পরবর্তীতে একটা লাইন লিখেছি যে কনসোল ডট রিড কি, এর মাধ্যমে উইন্ডোটি অপেক্ষা করতেছে কিবোর্ড থেকে একটা কি রিড করার জন্য। এই জন্য আমরা স্ক্রিনটিকে এখন স্থায়ীভাবে দেখতে পাচ্ছি। তা আমরা যদি কিবোর্ড থেকে একটা কি প্রেস করি সেক্ষেত্রে আমাদের প্রোগ্রামটি অফ হয়ে যাবে, কারণ কনসোল ডট রিড কির পরে আর কোনো প্রোগ্রামের কোনো স্টেটমেন্ট নেই এবং
সি শার্পে খেয়াল রাখতে হবে যে প্রত্যেকটা স্টেটমেন্ট শেষ হচ্ছে সেমিকোলনের মাধ্যমে। তো আমরা এখানে কনসোল ডট রিড কি না লিখেও আরো একটি কাজ করতে পারতাম। আমরা এখানে লিখতে পারতাম কনসোল ডট রিড লাইন। আমরা দেখি কনসোল ডট রিড লাইন দিলে কি হয়। এখন যদি আমরা প্রোগ্রামটিকে রান করি, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে হ্যালো ওয়ার্ল্ড লেখাটি প্রিন্ট করছে। এবং আমরা যদি এখন কিবোর্ড থেকে এক বা একাধিক কি প্রেস করি, তাহলেও কিন্তু এখন আমাদের স্ক্রিনটি চলে যাচ্ছে না এবং লেখাগুলো কিন্তু এখানে প্রদর্শিত হচ্ছে। অর্থাৎ আমরা এখানে কনসোল ডট রিড লাইন দিয়েছি, তার মানে হচ্ছে যে আমরা যা কিছু লিখছি একটা লাইন এখানে প্রিন্ট করতেছে এবং রিড করে প্রদর্শন করতেছে। এখন যদি আমরা এন্টার প্রেস করি, সেক্ষেত্রে আমাদের স্ক্রিনটি চলে যাবে। তো আশা করি আমরা বুঝতে পারলাম যে কিভাবে কনসোল উইন্ডোতে কোনো মেসেজ প্রদর্শন করা যায় এবং এছাড়া রিড লাইন এবং রিড কির ব্যাপারটা আমরা আজকে বুঝতে পারলাম। তা আশা করি সবাই আমরা যে বেসিক প্রোগ্রামটি দেখলাম, এই বেসিক প্রোগ্রামটি আমরা বুঝতে পেরেছি এবং আমরা এই বেসিক প্রোগ্রামটি সবাই নিজেরা প্র্যাকটিস করতে পারবো এবং সফলভাবে এই প্রোগ্রামটিকে রান করতে পারবো। তা আজকে যেহেতু প্রথম আমরা সি শার্প শেখা শুরু করতেছি, যার কারণে আজকের টিউটোরিয়ালটিকে একটু দীর্ঘায়িত না করে আমরা এখানেই শেষ করে দিচ্ছি এবং আশা করছি সবাই সফলভাবে যতটুকু কাজ করলাম এটুকু করতে পারবে এবং পরবর্তীতে আমরা আরও বিভিন্ন বিষয় যেগুলো জানা প্রয়োজন তা আস্তে আস্তে আমরা পার্ট বাই পার্ট আমরা শিখব। সবাইকে ধন্যবাদ, সবার জন্য শুভকামনা।